যদি কোনো সম্পর্ক হয়েই থাকে বিএনপির সঙ্গে সরকারের, প্রকাশ্য হলে সেটা প্রেম, তাই তো? আর অপ্রকাশিত হলে না, প্রেমটাকে ওভাবে দেখি না। আচ্ছা, আমি যেটা প্রশ্ন, আমার প্রশ্নটা অন্যরকম। এখন প্রশ্ন হলো, আপনি কিন্তু বলছেন যে এখন পর্যন্ত বেসিক্যালি সম্পর্ক বলেন, প্রেম বলেন, সেটি এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে সরকারের সাথে, বিএনপির না, আপনি তো এটা বলেছেন। কিন্তু ওই যে খুব সম্প্রতি যে বিষয়টা হলো, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুকে যখন পেটানো হলো, পেটানোর পরে সরকারের পক্ষ থেকে যে বিবৃতি এসছে বা কথা এসছে, সেখানে কিন্তু ওইটা জুড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন যথাসময়ে হবে। তো এটার সঙ্গে তো নির্বাচন আসবার কথা না। না, দেখেন, নির্বাচন ইস্যুটা কিন্তু ভিন্ন। এটার সঙ্গে নির্বাচন যথাসময়ে হবে কি হবে না, এই ইস্যুতে অনেক যুক্তি আছে পক্ষে বিপক্ষে। সুতরাং নির্বাচনের ইস্যুটা বাদ দেন, আপনি প্রেমের মধ্যে থাকেন। আচ্ছা, ঠিক আছে। ধরেন একটা ছেলে মেয়ের প্রেম হয় বা সমকামের ভিতরে প্রেম হয়, বয়সের ডিফারেন্স হতে হয় মোটামুটিভাবে আমাদের দেশের কালচারে বছর 5। শত্রুপক্ষের সঙ্গে প্রেম হয় না। শোনেন, বৃদ্ধ বয়সে তরুণীর সঙ্গে প্রেম হবে না। রাজনৈতিক অঙ্গনের প্রেমের কথা বলছেন। ওকে, সেখানে রাজনৈতিক কি মানুষের বাইরে না, প্লেয়ারকে বিএনপি, জামাত ইসলাম, এখানে একটা ধরি আর কি, এনসিপি আর অন্য ধরেন যাই পার্টি থাকুক, এখন এদের সাথে আপনি দেখেন অসম প্রেম সবার সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বয়স প্রায় 84 বছর, 86 বছর। তিনি আন্তর্জাতিক এবং একটা মডার্ন প্লেয়ার, এতে কোনো সন্দেহ। আধুনিক প্লেয়ার। সারা বিশ্বে আপনি দেখেন হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট তার বক্তৃতা পয়সা দিয়ে শোনে, এরকম লোক। আপনি ছোট করে দেখলে চলবে না। তার সাথে প্রেম হয় নাহিদের সাথে, প্রেম হয় জামাতের আমিরের সাথে, এটা হয়। আপনি দেখেন অসম প্রেম হচ্ছে জামাতের সাথে, ইসলামিক আন্দোলন, এদের সাথে চিন্তার অসমতা, প্রেম, অসম প্রেম। আর ইউনূসের যে এই যে এনসিপির সাথে যে প্রেম, এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সপেরিয়েন্সের ভুল। কারণ তিনি রাজনৈতিক প্রেম করেন নাই কোনোদিন, এই জন্য এই প্রেমে ধরা খাই গেছে। উনি ভাবছে যে ছাত্ররা একটা বিরাট আন্দোলন করে ফেলছে, এদের সাথে প্রেম করলেই ভালো। এখন আস্তে আস্তে ছাত্রদেরকে সব জায়গায় বসায়, সে বোঝে নাই এরকম, এমন বিতর্কিত হয়ে গেছে, এটাকে আর বোঝা হিসেবে টানতে পারতেছে না। এখন আবার উনি পুরোপুরি বিএনপির সাথে প্রেম করতে পারতেছে না, আবার জামাতের সাথেও পুরো প্রেম করতে পারতেছে না। কারণ চিন্তা চেতনায় আকাশ আর পাতাল পার্থক্য। ওনার আর কারোর সাথে প্রেম হচ্ছে না, এই জন্য উনি মরিয়া হয়ে গেছে। কোনো মতো নির্বাচন দিয়ে বস্তা, জাহাতের বস্তা তার ঘরে চাপায় দিয়ে কেটে পড়া। নির্বাচনের ব্যাপারে দেওয়ার ব্যাপারে সে খুব সিরিয়াস, আন্তরিক, এটাকে আমি হালকাভাবে দেখি না। কিন্তু সে নির্বাচনটা ভালো নির্বাচন করতে সক্ষম কিনা, এটার অনেক যুক্তি আছে। সে যে অক্ষম, তার পক্ষে যে এটা সম্ভব না, এটা কিন্তু অনেক যুক্তি আছে। যে ফেব্রুয়ারিতে নির্বাচন উনি দিতে চাইছেন, আজকেও বলছে পৃথিবীর কোনো শক্তি নির্বাচন প্রতিহত করতে পারবে না। এটা হলো যে ওই রাত্রেবেলায় অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে জোরে জোরে গান গায় না ভয়ে, আমার কাছে এরকম লাগতেছে। এরকম পৃথিবীর কোনো শক্তি, বাংলাদেশের নির্বাচন ঠেকানো বা হওয়ানো, প্রত্যেকটা নির্বাচনে পরাশক্তি ইনভলভ হয়। এটা তো এইরকম নতুন কিছু না। সুতরাং এটা হলো অন্ধকারে ভয় পাচ্ছে। আমার বক্তব্য এই জায়গায় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরা জিনিসটাই, পুরা রাজনৈতিক অঙ্গন সম্পর্কে সে পুরোপুরি এক্সপেরিয়েন্স, একদম এক্সপিরিয়েন্স নেই। এইটা আমাদের তিনজনও, আমার মনে হয়, আমি এটা খুব অহংবোধ হয়ে যায় আমার, বোধ হয় যে আমরা তিনজনও এর চেয়ে ভালো বুঝতাম যে কেউ দায়িত্ব নিলে। উনি রাজনীতির কিচ্ছু বোঝেন না। উনি প্রথম দিকে কথা বলেই এই এনসিপির ঘাড়ে চড়ায় প্রত্যেকটা মিনিস্ট্রি দিয়ে একেবারে ছাত্র জেনারেশন ধ্বংস করে দিছে, পুরার ধ্বংস, একেবারে 5-6টা জেনারেশন ধ্বংস হয়ে গেছে বিজ্ঞানের যুগে। এই দেশ কোথাও দাঁড়ানোর সুযোগ নেই। আগামী 10 বছর পরে আপনি দেখবেন, আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি, এখন উচ্চমানের বিজ্ঞানের প্রযুক্তি আপনার মানুষের বিকল্প হয়ে গেছে, এআই চলে আসছে। হ্যাঁ, আপনি 15 বছর পরে প্রবাসে কোনো লোক নেবে না। এই শিক্ষা, বাংলাদেশের কোনো শিক্ষা কাজে আসবে না। অথচ শিক্ষা সংস্কার কমিশন নাই, শিক্ষার ব্যাপারে কোনো কথা নাই।
সমানের সার্টিফিকেট দিতেছে, মসজিদে পড়িয়া মাদ্রাসায় পড়িয়া সমানের সার্টিফিকেট, এগুলো কি করবেন বিজ্ঞানের যুগে, কি করবেন? আর এই ছাত্রদেরকে যারা সেই 52 সাল থেকে আমরা যখন সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। হ্যাঁ, এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, ডাকসু যতগুলো ডাকসু হয়েছে গ্যাপ দিতে হয়েছে, কিন্তু সব ডাকসু কিন্তু নেতৃত্ব দিয়েছে। এবারে ডাকসু নিয়ে কনফিউজ, মানুষ কনফিউজ। তো এই জন্য আমি বলছি যে দেশের যে ইয়াং জেনারেশন, এটা কালিমা লেপন হয়ে গেছে। এই জেনারেশনকে উপরে আর মানুষ আস্থা রাখবে না, এবং বিজ্ঞানের যুগে এই জেনারেশন ডক্টর মোহাম্মদ ইউনূস নষ্ট করে দিয়েছে। একেবারে শেষ দিকে, টাইম শেষ। জনাব গোলাম মোল্লা রনি, একদিকে বিএনপি, জামাত, এনসিপি এবং বিভিন্ন এমবেসি, এই মুহূর্তে যদি প্রশ্ন করা যায় আসলে সখী তুমি কার, সরকার আসলে কার? না, আপনি এর আগে একটা প্রথম দিকে বলেছিলেন, হয়তো আমরা দুজনে ভুলে গেছি। সেটা হলো যদি আওয়ামী লীগ আসে তাহলে প্রেমের রসায়নটা কেমন হবে, কারা কোন দিকে যাবে। যদি আসলে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের ফিরে আসাটা স্বাভাবিকভাবে অসম্ভব বিষয়, টাফ। তারপরেও গল্পের খাতিরে, তারপরে কল্পনার খাতিরে যেটা বলা যায় সেটা হলো যে বাংলাদেশ তো অসম্ভবের দেশ। এদেশে কিন্তু মানে যা কিছু হয় মানে ভীষণ আনপ্রেডিক্টেবল। যে দিল্লির সুলতান আসলেন বাংলাদেশে, দুজন সুলতান আসছেন, গিয়াসউদ্দিন তুগলক আসছে, তারপর শেষে হুমায়ুন আসছে। এসে আমাদের খুলনা ওই অঞ্চলে সে যুদ্ধ করতেছে। হঠাৎ করে দেখি সকালবেলা নদী ভরা, একটু পরে দেখে নদী নাই, একটা নদী মানে পানি নেই, ভাটা হয়ে গেছে। তো তারা বলে যে সর্বনাশ, এই দেশে থাকা যাবে না, এই দেশে যুদ্ধ করা যাবে না। তারা সেখান থেকে কিন্তু চলে গেছে। এরপরে একজন সম্রাট আসছিল, একেবারে বাংলাদেশে ইলিশ মাছ খেয়ে তার এত মানে ভালো লাগছে, ইলিশ মাছ খেয়ে তার পেটটাই খারাপ হয়ে গেল এবং ডায়রিয়াতে সে মারা গেছে, দিল্লির যে একজন শাসক। তো এটা একটা অদ্ভুত ল্যান্ড, অদ্ভুত ভূখণ্ড, এবং এদেশের মন মানসিকতা সব কিছু অদ্ভুত। এখানে অনেক অসম্ভব। ধরুন সেই অসম্ভবের মধ্যে আগামীতে আওয়ামী লীগ ফিরে এলো, আপনি নিশ্চিত ধরে রাখেন আওয়ামী লীগের সঙ্গে জামাতের প্রেম হয়ে যাবে। এই প্রেম আওয়ামী লীগের সঙ্গে হয়ে যাবে, আওয়ামী লীগের হয়ে যাবে, পরে আবার আওয়ামী লীগ। শুধু তাই নয়, এমনকি আওয়ামী লীগ, এনসিপি, জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এরা একদিক ঐক্য হয়ে যাবে, আর উল্টো দিকে বিএনপি থাকবে একা সম্পূর্ণ। এই অসম্ভবের দেশে আগামীতে যদি আপনি আওয়ামী লীগকে আনেন, তাহলে এটা হলো যে নর্মাল ওয়েতে বোঝার চেষ্টা করেন। আমি আবার খুলে বলছি, দেশের যে জনমত, দেশের যে পরিবেশ পরিস্থিতি, আগামী 20 বছরে আওয়ামী লীগ আসার কোনো সম্ভাবনা নেই ইন নর্মাল ওয়েতে। তাহলে কি হচ্ছে, কেউ আওয়ামী লীগের ইনভাইট করে আনবে, এদের মধ্যে কেউ, রাইট। এখন সেটা কি আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগ ইনভাইট করে আনবে? মরে গেল আনবে না। বিএনপি একে বলবে আমি কবরে যাবো, গলায় ধরে মরবো, কিন্তু আওয়ামী লীগের আনবো না। তাহলে বিএনপিকে ঠেঙানোর জন্য আওয়ামী লীগের যদি কারো দরকার হয়, তাহলে কারা আনবে? এনসিপি আনবে, জামাত আনবে, তাই না? তখন এনসিপি, জামাত, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা গেল যে আওয়ামী লীগের খুব খারাপ সম্পর্ক ছিল, দেখা গেল তাদের সাথে তার সম্পর্ক হয়ে যেতে পারে। তো আপনি এই যে দেখেন, এটা এর সাথে আর কি রাজনৈতিক প্রেম হতে পারে? এগুলো এক। 2 নম্বর হলো যদি আওয়ামী লীগকে চাপিয়ে দেওয়া হয়, ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগকে ভারতের যদি চাপিয়ে দেয়, কার উপর চাপাবে? বিএনপির উপরে? প্রশ্নই আসে না। বিএনপি এত বড় একটা শক্তিশালী দল, তার উপর আসলে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে আওয়ামী লীগকে যদি চাপিয়ে দিতে হয়, জাতীয় পার্টির মতো একটা মানে জাস্ট বলা হয় যে একটা গৃহপালিত বিরোধী দল হিসেবে থাকবে, তোমাদেরকে যন্ত্রণা দেবে না, আর তাদের জনসমর্থন নিয়ে তোমাদেরকে সরকার গঠনে সহযোগিতা করবে, তাহলে কাদের দ্বারা হবে? জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এদের যে স্বপ্ন পূরণ, মানে এখন জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যারা আছেন, তারা যদি ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় থাকতে চায় দীর্ঘমেয়াদে, তাদের একেবারে যাকে বলে সর্বশেষ সবচেয়ে বড় ক্যাপিটাল হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের যাকে বলে আওয়ামী লীগের উপর ভিত্তি করে তাদের ক্ষমতায় থাকতে হবে, এছাড়া সম্ভব না। আবার যদি তারা প্রতিশোধ নিতে চায় বিএনপিকে, তাহলে আওয়ামী লীগ। আর ওদিকে যদি তারা মানে বিএনপির সঙ্গে প্রেম করতে চায়, তাহলে এরাই আবার আওয়ামী লীগের শেষ করবে, আওয়ামী লীগের শেষ করবে। এই কথার সাথে আমি একমত। এর পরের উল্টাটা হবে, সে আওয়ামী লীগ যদি ধরেন ক্ষমতায় আসে, ধরেন 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, এই এনসিপি এদের বিচার করবে না, এদেরকে পাড়ায় মেরে ফেলবে। আর জামাত ইসলাম ওই একবার সব ঝুলাইছে না, আর বাকিটারে ঝুলাই দিবে।